অনেককাল আগের কথা। মরুভূমির ধারে এক ছোট গ্রামে বাবা গফুর নামে এক রাখাল বাস করত। গরিব মানুষ ছিল, কিন্তু মনটা ছিল পরিষ্কার। তার দুজন স্ত্রী ছিল এবং দুজনকেই সে সমান ভালোবাসত। কাউকে কারো চেয়ে বেশি গুরুত্ব দিত না। ভাগ্যের ফেরে দুই স্ত্রী একই সময়ে গর্ভবতী হল এবং একই মৌসুমে দুজনই কন্যা সন্তানের জন্ম দিল। প্রথম স্ত্রী তার মেয়ের নাম রাখল আমিনা এবং দ্বিতীয়জন তার মেয়ের নাম রাখল লায়লা। দুই মেয়েই মাশাল্লাহ চাঁদের টুকরোর মতো ছিল, কিন্তু ভাগ্য আমিনার প্রতি খুব জলদি নিষ্ঠুর হল। আমিনার মা অসুস্থ হয়ে পড়লেন। হেকিমরা জবাব দিয়ে দিলেন এবং বেচারি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। যাওয়ার সময় নিজের ছোট্ট আমিনাকে তার সতীনের দয়ার উপর ছেড়ে গেলেন। দিন কাটতে লাগল, মাস পার হল, বছর ঘুরল এবং দুই মেয়েই বড় হতে লাগল। কিন্তু আমিনার জীবন যেন কাঁটার ওপর হাঁটার মতো হয়ে গেল। সৎ মা অর্থাৎ লায়লার মা সোগরা আমিনাকে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছিল। প্রতিদিন সকালে দুই মেয়েকেই ছাগল চড়াতে পাঠাত। কিন্তু লায়লার থলেতে কি থাকত? তাজা রুটি, ভুনা মাংস, মাখন, মিষ্টি। আর আমিনার থলেতে থাকত একটা শুকনো রুটি আর এক টুকরো লবণ। বাড়ির ভারী কাজ, জাতা ঘোরানো, পানি আনা, বাসন মাজা সব আমিনার দায়িত্বে। আর লায়লা, সে তো শুধু পাখা বাতাস খেত আর আরাম করত। আমিনা বেচারি বাবা গফুরের কাছে অভিযোগও করতে পারত না, কারণ সে জানত যে সোগরা বাবার ওপর এমন প্রভাব বিস্তার করে রেখেছে যে তিনি তার সব কথা মানতেন, কখনো ফেলতেন না। কিন্তু আল্লাহ আমিনাকে একদম একা ছাড়েননি। আমিনার কাছে একটা হলুদ রঙের গরু ছিল, যাকে সে ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছিল। আর সুবহান আল্লাহ, ওই গরু যেন আমিনার আত্মার সঙ্গে ছিল। আমিনা খুশি হলে গরু লেজ নাড়ত, আমিনা কাঁদলে গরুর চোখও ভিজে যেত। চারণভূমিতে গরু পুরো পাল সামলাত, আমিনাকে একটুও ক্লান্ত হতে দিত না। আর লায়লার কাছে সে কখনো যেত না, যেন তার খারাপ দিকটা সে চিনতে পারত। এই চারণভূমির কাছে পাহাড়ের এক পাথরের ওপর এক বৃদ্ধা মা থাকতেন। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, শুধু লাঠিতে ভর দিয়ে ওখানে বসে থাকতেন। যখন লায়লা ওখান দিয়ে যেত আর বৃদ্ধা মা বলতেন, মা একটু খাবার দে, তখন লায়লা মুখ ঘুরিয়ে নিত এবং হাসতে হাসতে এগিয়ে যেত। কিন্তু যখন আমিনা যেত নিজের শুকনো রুটি নিয়ে, তখন সে দাঁড়িয়ে যেত আর বলতো, নিন মা, বিসমিল্লা করুন, এবং নিজের সামান্য খাবার বৃদ্ধা মায়ের সাথে ভাগ করে নিত। বৃদ্ধা মা আমিনাকে মন থেকে দোয়া দিতেন এবং তার মায়ের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করতেন। একদিন বৃদ্ধা মা চারণভূমিতে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এলেন। লায়লা একটা কাপড় বিছিয়ে বসেছিল, সামনে জবের রুটি, ভুনা মুরগি আর না জানি কি কি। বৃদ্ধা মা বললেন, মা এক লোকমা দে। লায়লা মুখ ঘুরিয়ে নিল, যেন শুনতেই পায়নি। বৃদ্ধা মায়ের চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি চুপ থাকলেন। তারপর আস্তে করে বললেন, শোন মা, সামনে রাস্তায় দুটো ঝরনা পাবি, একটার পানি কালো, একটার সাদা। কালো পানি দিয়ে মুখ ধুয়ে পান করে নিস, রূপ আর উজ্জ্বলতা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। সাদা পানির কাছে যাবি না। লায়লা বাঁকা চোখে তাকালো আর বলল, মা কি বকছো? আমি তো রোজ এই রাস্তা দিয়ে যাই, কখনো কোনো ঝর্ণা টর্না দেখিনি। বুড়ো বয়সে তোমার মাথা খারাপ হয়ে গেছে, সরো সামনে থেকে, আমার ক্ষুধা পেয়েছে, তুমি তো খাওয়ার মজাই নষ্ট করে দিলে। আর সে অহংকার দেখাতে দেখাতে এগিয়ে গেল। বৃদ্ধা মায়ের মন খারাপ হলো, কিন্তু তিনি চুপচাপ এগিয়ে চললেন। একটু দূরে গিয়ে কি দেখেন, আমিনা একটা পাথরের উপর বসে আছে আর তার চারপাশে চড়ুই আর কবুতর জড়ো হয়ে আছে, রুটির টুকরো খুঁটে খাচ্ছে। বৃদ্ধা মা জিজ্ঞেস করলেন, মা নিজের বোনের সাথে খাবার খাস না কেন? আমিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা ওর মনটা খুব ছোট, খাওয়ার সময় কেউ পাশে বসলে সহ্য করতে পারে না। আসুন মা, আমার সাথে বসুন, আমার কাছে যা আছে তাই খাই। বৃদ্ধা মায়ের চোখে চমক এলো, তিনি বসে পড়লেন এবং একসাথে খেলেন। তারপর আমিনার হাত ধরে বললেন, শোন মা, মন দিয়ে শোন, ফেরার পথে তুই দুটো ঝর্ণা পাবি, যেগুলো একে অপরকে ছেদ করেছে। একটার পানি কালো, গভীর, অন্যটা সাদা, রূপোর মতো চকচকে। কালো পানি দিয়ে মুখ ধুবি আর পান করবি, আর সাদা পানির কাছে ভুলেও যাবি না, ওটা যতই পরিষ্কার আর চকচকে লাগুক না কেন, এই কথাটা মনে রাখিস, নইলে পস্তাবি। আমিনার কাছে কথাটা অদ্ভুত লাগলো, কিন্তু সে মাথা নিচু করে বলল, মা ইনশাআল্লাহ আমি এমনটাই করব। সন্ধ্যা নামল, সূর্য পাহাড়ের পেছনে লুকাতে লাগল। আমিনা ফেরার পথে পা বাড়ালো। পেটে ক্ষুধা ছিল, কারণ নিজের শুকনো রুটি বৃদ্ধা মা আর পাখিদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। হঠাৎ সামনে দুটো ঝর্ণা,
একটার পানি কালো গভীর, অন্যটা সাদা রূপোর মতো চকচকে। আমিনা অবাক হয়ে ভাবল, সকালে যখন এখান দিয়ে গিয়েছিলাম তখন তো কিছুই ছিল না। সাদা পানির চকচকে রূপ তার মন কাড়ল, কিন্তু বৃদ্ধা মায়ের কথা কানে বাজল। সে হাত গুটিয়ে নিল, তারপর কালো পানির দিকে ঝুঁকল, আর যেই পানি মুখের কাছে আনল একটা সুবাস এলো, কস্তুরীর মতো, যেন জান্নাতের বাতাস। সে পান করল, আর সুবহানাল্লাহ, ক্ষুধা ক্লান্তি সব দূর হয়ে গেল, যেন পেট ভরে গেছে। আমিনা তার কলসিটাও এই পানি দিয়ে ভরে নিল এবং খুশি মনে বাড়ির পথ ধরল। একটু পর লায়লাও একই জায়গায় পৌঁছালো। দুটো ঝর্ণা দেখে তার চোখ কপালে উঠল। সে বলল, আচ্ছা, তো ওই বুড়ি সত্যি বলছিল, আমি তো ভেবেছিলাম পাগল। তারপর তার নজর পড়ল সাদা পানির ওপর, রূপোর মতো চকচকে, কাছের মতো পরিষ্কার। লায়লা ভাবল, ওই বুড়ি আমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই কালো পানি পান করতে বলেছিল। বোঝাই যাচ্ছে কালো পানি নোংরা হবে, দুর্গন্ধযুক্ত হবে, আর এই সাদা পানি দেখো কতটা পরিষ্কার। বুড়ি আমাকে বোকা ভেবেছে। আর লায়লা সাদা পানি দিয়ে মুখ ধুলো এবং এক ঢোক পান করল। বাহ, মিষ্টি, একদম ঠান্ডা আর তাজা। ওই বুড়ি একটা মিথ্যুক, যখন দেখা পাবো তখন ওকে ভালোই শোনাবো। কিন্তু লায়লা যেই বাড়ির চৌকাঠে পা রাখল, সগরা মায়ের নাক কুচকে গেল। এটা কিসের গন্ধ? লায়লা তো কয়েকদিন ধরে গোসল করেনি। লায়লা অবাক, মা, আমি তো এইমাত্র ঝর্ণায় মুখ ধুয়ে এলাম। সগরা তাকে গোসলখানায় ঢুকালো, খুব ঘষে ঘষে গোসল করালো, কিন্তু গন্ধ তো যাচ্ছিলই না, যেন চামড়ার ভেতরে ঢুকে গেছে। বাধ্য হয়ে সগরা আতর আর তেল মাখালো। কিছুক্ষণ গন্ধটা চাপা থাকলো, তারপর আবার ফিরে এলো। ওদিকে আমিনার অবস্থা ছিল অন্যরকম। দিন দিন সে উজ্জ্বল হতে লাগল। সৎমা খাবার কম দিত, কিন্তু আমিনার কলসি রোজ ওই পানিতে ভরা থাকত, আর ওই পানি তার পেটও ভরাতো, শক্তিও দিত। চেহারায় এমন নূর এসে গিয়েছিল যেন পূর্ণিমার চাঁদ। আর লায়লা দিন দিন শুকিয়ে যাচ্ছিল, গায়ের রং ফ্যাকাশে, চোখ নিষ্প্রভ, আর ওই দুর্গন্ধ যা তার পিছু ছাড়ছিল না। একদিন সগরা লায়লাকে মনোযোগ দিয়ে দেখল, আর তার বুক ফেটে কান্না এলো। কি হয়ে গেল আমার মেয়ের? রোজ শুকিয়ে যাচ্ছে। লায়লা মাথা নিচু করে পুরো ঘটনা শোনালো। বৃদ্ধা মা, দুটো ঝর্ণা, সাদা পানি, সবকিছু। সগরা নিজের কপালে হাত চাপড়ালো। আল্লাহ তোর মাথা ঠিক করুক। ওই বুড়ি উপদেশ দিচ্ছিল, আর তুই উল্টো কাজ করলি। আমিনা শুনেছে, আর তুই অহংকার দেখিয়েছিস। এবার ভোগ। চল, আমাকে ওই জায়গাটা দেখা। দুজনেই গেল, কিন্তু সেখানে শুধু মাটি আর পাথর ছিল, না কালো ঝর্ণা না সাদা। সগরা হাল ছাড়ল না। অনেক হেকিম আর কবিরাজের কাছে চক্কর কাটল, টোটকা করালো, যে যা বলতো তাই করত, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে এক প্রতারক কবিরাজের দেখা পেল। সে সগরার চোখে চোখ রেখে বলল, চিকিৎসা একটাই আছে, আমিনার হলুদ গরুটাকে জবাই করো, তার মাংস খাও, তাহলে তোর মেয়ের এই অসুখ সারবে, গন্ধ যাবে, রূপ ফিরে আসবে। সগরার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। অজুহাতও পাওয়া গেল, আর প্রতিশোধও। লায়লা সুযোগ বুঝে বলল, মা, ওই গরুটা চারণভূমিতে আমাকে খুব জ্বালায়, পশুদের আমার কাছে আসতে দেয় না, আমাকে সাহায্য করে না, খুব বজ্জাত। সগরা এক মুহূর্ত ভাবল, তারপর রায় জানিয়ে দিল, তাহলে ওই গরু কাটা পড়বে। বাবা গাফুরকে আমি রাজি করাবো, আর যদি সে না করে তবে এমন বুদ্ধি খাটাবো যে সে কোনো কথা ফেলতে পারবে না। সেই রাতে আমিনা একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সেই রাতে আমিনা একটা ভয়ানক স্বপ্ন দেখল। সে দেখল যে বাবা গফুর তার হলুদ গরুটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। সকাল হওয়ার আগেই আমিনা ধরফর করে উঠে বসল। বুক ধরফর করছিল, চোখ ভেজা ছিল। সারা রাত তার ঘুম আসেনি, শুধু এপাশ ওপাশ করেছে। গরুর চিন্তায় ডুবেছিল। সকাল হতেই সবার আগে গোয়াল ঘরের দিকে দৌড়ালো। গরুটা যেন তারই অপেক্ষা করছিল, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রইল। আমিনা কাছে গিয়ে বসে গরুকে হাত বোলাতে লাগল। তখনই সগরার আওয়াজ এলো, আমিনা, এদিকে আয়। গরুটি আমিনার দিকে একবার তাকালো। সেই দৃষ্টিতে সাহস ছিল, সান্ত্বনা ছিল। আমিনা চোখের পানি মুছে বাইরে এলো। সগরা বাবা গফুরের সাথে দাঁড়িয়েছিল এবং মিষ্টি সুরে বলছিল, শুনছ, আমিনার মা গত হয়েছেন কত দিন হয়ে গেল, কখনো তার নামে কোনো সাদকা দেওয়া হয়নি। কি মনে হয়, কোনো পশু কোরবানি দিই, গরিবদের মাঝে বিলিয়ে দিই? বাবা গফুর বললেন, হ্যাঁ, এটা তো ভালো কথা, একটা ভালো দুম্বা নি, গরিবদের মধ্যে ভাগ করে দিই। সগরা মুখ পাকালো, দুম্বা? আর আমরা নিজেরা কি খাবো? ওই হলুদ গরুটাকে জবাই করো, অর্ধেক গরিবদের, অর্ধেক ঘরের জন্য। লায়লার গায়ের রং দেখো, কতটা ফ্যাকাশে হয়ে গেছে। ভালো মাংস খেলে সে ঠিক হয়ে যাবে। বাবা গফুরের চেহারায় দ্বিধা দেখা দিল। গরুটা আমিনার ছিল, তার নিজের হাতে বড় করা,
কিন্তু সগড়ার কথার প্রভাব তার ওপর বেশি ছিল। কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি বললেন, আমিনা মা, তোর গরু আজ আর চারণভূমিতে যাবে না। তোর মায়ের রুহের মাগফিরাতের জন্য আমরা ওটাকে সাদকা করব। আমিনা মাথা নিচু করে ফেলল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে বলল, আপনার যা ইচ্ছা আব্বাজি। এবং সে ভারী পায়ে চারণভূমির দিকে রওনা হলো। চারণভূমিতে গিয়ে আমিনা একটা পাথরের ওপর বসে পড়ল, মন ভারী, চোখ ভেজা। তখনই একটা ছোট্ট ছাগলছানা এসে তার কোলে বসল। আমিনা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অন্য পশুরাও আস্তে আস্তে তার চারপাশে জড়ো হতে লাগল, যেন সবাই জানত যে আজ তাদের আমিনা একা। তখনই বৃদ্ধা মা সেখানে এলেন, লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে পা ফেলে। আমিনাকে কাঁদতে দেখে তিনি তার পাশে বসলেন এবং বললেন, মা, আমি জানি কি হয়েছে, কিন্তু শোন, আমাদের কাছে যা থাকে তা চিরকাল থাকে না, আর কখনো কখনো হারানোর মাঝেও রবের রহমত লুকিয়ে থাকে। তারপর গলার স্বর নিচু করে তিনি বললেন, এটাও শোন, এই গরুর মাংসের মধ্যেই লাইলাল অসুখের ওষুধ রয়েছে। তাকে খাওয়ালে তার মন নরম হবে, তোর প্রতি তার মনে ভালোবাসা জন্মাবে। বাবা গফুরের ওপর যে খারাপ প্রভাব রয়েছে সেটাও দূর হবে। আর যখন তুই নিজে এটা খাবি, তোর চুল সোনালি হয়ে যাবে, চোখগুলো বড় আর উজ্জ্বল হবে। আমিনা বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এসব আপনি কিভাবে জানেন? বৃদ্ধা মা হাসলেন, তিনি কিছুই বলেন না। বৃদ্ধার কথা শুনে আমিনার মনের বোঝা কিছুটা হালকা হলো। সন্ধ্যায় আমিনা বাড়ি ফিরলে দেখল গরুটা আর নেই। বাবা গফুর জানালেন, অর্ধেক মাংস গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে, দোয়া নেওয়া হয়েছে, মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে, আর বাকি অর্ধেক ঘরের জন্য রাখা হয়েছে। আমিনা চুপ রইল। রাতে খাওয়ার টেবিলে সগড়া আমিনার সামনে মাংসের সবচেয়ে বড় টুকরোটা দিল। সে ভেবেছিল গরুর মাংস দেখে আমিনা ডুকরে কেঁদে উঠবে, একটা নাটক হবে। কিন্তু আমিনা বৃদ্ধা মায়ের কথাগুলো মনে করল এবং বিসমিল্লা বলে খুব শখ করে খেল। সগড়া অবাক, এ কাঁদছে না কেন? তারপর সগড়াও নিজেও এক টুকরো মুখে দিল, কিন্তু চিবাতেই পারল না, যেন পাথর, ফেলে দিতে হলো। আমিনার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। সগড়া মনে মনে ভাবল, আমি ভেবেছিলাম ও কষ্ট পাবে, কিন্তু এখন তো আমারই রাগ হচ্ছে। পরদিন সকালে আমিনা দস্তরখান থেকে হাড়গুলো কুড়িয়ে একটা থলেতে ভরল এবং বৃদ্ধা মায়ের কথা মনে করে চারণভূমির দিকে চলল। সেখানে পৌঁছে একটা উঁচু গাছের নিচে জায়গা দেখল এবং তার প্রিয় গরুর হাড়গুলো সেখানে পুঁতে দিল। মাটি সমান করল, আল্লাহর কাছে দোয়া করল এবং চোখের পানি মুছে ফেলল। সময় কাটতে লাগল, আর দুই বোনই যুবতী হয়ে গেল। সবরা রাতে ভয়ানক স্বপ্ন দেখতে লাগল। প্রতি রাতে একটা রাগী ষাঁড় তার পিছু তাড়া করত, শিং দিয়ে গুঁতো মারতে আসত, আর সে চিৎকার করে জেগে উঠত। বাবা গফুর এই চিৎকারে বিরক্ত হয়ে দূরে ঘুমাতে শুরু করলেন, আর ধীরে ধীরে সগড়ার খারাপ প্রভাব কমতে লাগল। বাবা গফুরের চোখ থেকে যেন পর্দা সরে যেতে লাগল। লায়লার অবস্থাও বদলে গেল, যে দুর্গন্ধ তার পিছু ছাড়ত না তা উধাও হয়ে গেল, রূপ ফিরে আসতে লাগল। আর সবচেয়ে বড় কথা হলো, লায়লা নিজেই আমিনার কাছে আসতে শুরু করল। একসাথে বসত, খেলত, কথা বলতো, যেন তারা দুই আপন বোন। এক সকালে আমিনার হঠাৎ মনে পড়ল গাছের নিচে পোতা সেই হাড়গুলো। মনে কিছু একটা খটকা লাগলো। বৃদ্ধা মা তো বলেছিলেন যে কয়েকদিন পর সেখানে কিছু পাওয়া যাবে। সে দৌড়াতে দৌড়াতে সেই গাছের কাছে গেল এবং মাটি খুঁড়তে শুরু করল। থলেটা বের করল এবং ভেতরে উঁকি দিল। তার চোখ কপালে উঠল। থলের ভেতর ছিল রেশমি কাপড়, 7টি সাদা চকচকে সূচ, সুতো, সূচিকর্মের সব সরঞ্জাম, সোনা আর রূপোর তারও ছিল। আমিনার খুশির আর সীমা রইল না, কারণ সূচিকর্ম আর সেলাই করা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। সেই দিন থেকে আমিনা রোজ ওই গাছের ছায়ায় বসত, সাদা রেশমের উপর সোনা আর রূপোর তার দিয়ে নকশা তুলত, হাত চলত, মন গুনগুন করত। একদিন বৃদ্ধা মা এলেন, তার হাতে একটা পুটলি ছিল। এই নে মা। খুলে দেখল নতুন জুতো, সুগন্ধি আতর আর সাজগোজের জিনিসপত্র। আমিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, আপনি তো ফকির, এত দামি জিনিস কোথা থেকে আনলেন? বৃদ্ধা মা হাসলেন আর বললেন, সেটা আমার ব্যাপার মা, তুই শুধু রেখে দে। কিন্তু আমিনা যখন জিদ ধরল, তখন বৃদ্ধা মা একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আচ্ছা শোন, আমি একজন আল্লাহর নেক বান্দা, যাকে আল্লাহ কিছু বিশেষ জ্ঞান দান করেছেন। এক রাতে আমি খরগোশ শিকারীদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিলাম। তখন এক শিকারী আমাকে তীর মারে। তোর মা আমাকে খুঁজে পায়, বাড়ি নিয়ে যায়, আমার সুস্থ না হওয়া পর্যন্ত আমার চিকিৎসা করে, আমার খুব খেয়াল রাখে। আমি এই ঋণ কখনো ভুলিনি।
যখন তোর মা অসুস্থ হয়ে পড়েন তখন আমি দৌড়ে আসি, কিন্তু এসে বুঝতে পারি যে তাকে বিষ দেওয়া হয়েছে, আর ওই বিষের কোনো প্রতিষেধক ছিল না। আমিনার চেহারা লাল হয়ে গেল। সে দাঁড়িয়ে গেল এবং বলল, এই বিষ ঝগড়া দিয়েছিল, সে আমার মাকে মেরেছে। হ্যাঁ মা। আমিনার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, চোখে পানি আর রাগ দুটোই একসাথে চলে এলো। মা, ওকে ছাড়া উচিত না, ও শাস্তি হওয়া উচিত। বৃদ্ধা মা তার হাত ধরলেন এবং বললেন, শাস্তি পাবে মা, অবশ্যই পাবে, কিন্তু আল্লাহর নিয়মে, তুই চিন্তা করিস না। পরদিন আমিনা পুরোপুরি পর্দা বজায় রেখে চারণভূমিতে বেরিয়ে পড়ল। ফুল তুলছিল, প্রজাপতির পেছনে ছুটছিল, গুনগুন করছিল। ঠিক সেই সময় দূর থেকে ঘোড়ার খুঁড়ের আওয়াজ এলো। আরসালান, শহরের মেয়রের ছেলে, তার সঙ্গীদের নিয়ে শিকারে বেরিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করল এবং আবার খুলল। কোথাও স্বপ্ন দেখছে না তো? না, এটা বাস্তব ছিল। সুন্দর পর্দাশীল এক রূপসী কন্যা। আরসালান শুধু তাকিয়েই রইল। সে তার পুরো জীবনে এত সুন্দর রূপ দেখেনি। কিন্তু আমিনা ওই অশ্বারোহীকে দেখা মাত্রই তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আরসালান ঘোড়া ছোটালো, চারপাশে ঘুরল, ডাক দিল, কিন্তু কোনো উত্তর এলো না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পরে যখন বৃদ্ধা মা এলেন তখন আমিনাকে কিছুটা উদ্ভ্রান্ত লাগছিল। কি হয়েছে মা? আমিনা ওই অশ্বারোহীর বর্ণনা দিল। বৃদ্ধা মা সব শুনে আস্তে করে বললেন, মা, ওটা আরসালান ছিল, শহরের মেয়রের একমাত্র ছেলে। এখন সে তোকে খুঁজতে থাকবে। আমিনা মাথা নাড়ল। মা, স্বপ্ন দেখা আমার জন্য ঠিক নয়। সে বড় ঘরের ছেলে। যখন সে জানতে পারবে যে আমি শুধু এক গরিব রাখালের মেয়ে, তখন সে মুখ ফিরিয়ে নেবে। কয়েকদিন পর আমিনা চারণভূমিতে ছিল। দূর থেকে ঘোড়ার ডাক শোনা গেল। আওয়াজের দিকে এগিয়ে গিয়ে সে দেখল একটা সুন্দর ঘোড়া একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার আরোহী কোথাও নেই। আমিনা ঘোড়াটার মাথায় হাত বোলালো এবং জিজ্ঞেস করল, কোথায় তোর মালিক? ঘোড়াটা অবাক হয়ে তাকালো। এই মেয়েটা পশুদের ইশারা বোঝে, কিন্তু সে জানত না যে এই জ্ঞান আমিনার হলুদ গুরুটাই তাকে দিয়েছিল। ঘোড়াটা আস্তে আস্তে চলতে শুরু করল। আমিনা তার পিছু পিছু চলল। রাস্তাটা পাহাড়ের দিকে যাচ্ছিল। একটা গুহার কাছে পৌঁছতেই আমিনা দেখল কয়েকজন ভয়ঙ্কর চেহারার অস্ত্রধারী লোক সেখানে আছে। তারা তলোয়ার হাতে কয়েকজন যুবককে ধাক্কা দিচ্ছিল, আর একপাশে মাটিতে আরসালান আহত অবস্থায় বসে আছে, বন্দী। আমিনার বুক কেঁপে উঠল। কি করতে পারি? এরা এতজন, সবার হাতে অস্ত্র। সে কয়েক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঘোড়ার পিঠে চড়ল এবং তাকে ইশারা করে বলল, চলো মেয়রের লোকজনের দিকে, জলদি করো, সময় নেই। ঘোড়াটি শোনামাত্রই ছুটতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই আমিনা মেয়রের লোকজনের কাছে পৌঁছে গেল। সে চিনতে পারল যে এটাই মেয়রের লোকজনের আস্তানা। প্রহরীদের নজর পড়তেই তারা চিৎকার করে উঠল, এটা তো আরসালানের ঘোড়া, এই মেয়েটাকে ধরো। একজন রক্ষী এগিয়ে এসে আমিনাকে মেয়রের সামনে নিয়ে গেল। আমিনা চিৎকার করতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। মেয়র একবার তাকালেন এবং হাত তুললেন, ওকে ছাড়ো। তারপর আমিনার দিকে তাকিয়ে বললেন, মেয়ে, যদি তুমি আরসালানের ঠিকানা বলতে পারো তবে তুমি মুক্ত, নয়তো তোমার রক্ষা নেই, বলো। আমিনা শ্বাস স্বাভাবিক করল এবং পুরো ঘটনা খুলে বলল। গুহা, বন্দি যুবকেরা, অস্ত্রধারী ডাকাত দল এবং ওই ঘোড়া যে নিজে তাকে সেখানে নিয়ে গেছে। মেয়র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ঠিক আছে, যদি কথা সত্যি হয় তবে তুমি মুক্ত, এখন এখানেই থাকো। আমিনা এগিয়ে গিয়ে বলল, জনাব, আমাকে সাথে নিয়ে চলুন, আমি জানি কিভাবে ওদের ধোঁকা দিতে হবে। আপনারা দূরে থাকবেন, আমি একা কাছে যাব। মেয়র তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর রাজি হলেন। আমিনা তার হাতার ভেতর একটা ছোট্ট ছুরি লুকিয়ে রাখল। তারপর ভেড়ার পালটাকে সামনে রেখে আস্তে আস্তে গুহার কাছে পৌঁছে গেল, যেন কোনো সাধারণ রাখাল মেয়ে বাড়ি ফিরছে। ডাকাতেরা তাকে দেখে খুশিতে চিৎকার করে উঠল, ধরো, আজ তো শিকার মিলেছে। তারা আমিনাকে ধরে ফেলল এবং তার হাত বেঁধে দিল। 5টা ভেড়া জবাই করল, মাংস রান্না করল, পেট পুরে খেলো দিল এবং তারপর তৃপ্ত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তাদের নাক ডাকার আওয়াজ শোনা যেতে লাগল। আমিনা চারদিকে তাকালো, সবাই ঘুমিয়ে পড়েছে। সে আস্তে করে ছুরিটা বের করল, নিজের হাত মুক্ত করল, তারপর একে একে সব বন্দীদের দড়ি কাটল এবং ফিসফিস করে বলল, ওঠো, জলদি গাছের দিকে পালাও, কোনো আওয়াজ করবে না। কিন্তু বন্দীরা নড়তেই একজন ডাকাতের ঘুম ভেঙে গেল। পালাচ্ছে, ধরো! হইচই পড়ে গেল। ডাকাতরা ঘোড়ায় চড়ে তাদের পিছু নিল, কিন্তু ঠিক তখনই পেহাড়ের পেছন থেকে মেয়রের লোকজন বেরিয়ে এলো। তলোয়ার চমকালো, ঘোড়াগুলো গর্জে উঠল।
ডাকাতরা জঙ্গলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আরসালান এবং সব বন্দীরা মুক্ত হল। ফেরার পথে আরসালান আমিনার পাশে ঘোড়া চালাচ্ছিল এবং বারবার আর চোখে তাকাচ্ছিল। তার চোখে বিস্ময় ছিল, এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মেয়র তার ছেলের এই অবস্থা দেখে মুচকি হাসলেন এবং মনে মনে বললেন, সত্যি ও এর যোগ্য, রূপও আছে, সাহসও আছে। নিরাপদ স্থানে পৌঁছানোর পর আমিনা লতাপাতা দিয়ে আরসালানের ক্ষতে ব্যান্ডেজ বেঁধে দিল। তারপর সে উঠে দাঁড়াল। জনাব, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। 5টা ভেড়াও হারিয়েছে, বাড়িতে কড়া হিসাব দিতে হবে। মেয়র, যিনি পাশেই বসে সব শুনছিলেন, বলে উঠলেন, চিন্তা করো না মা, আমি নিজে তোমার বাড়িতে যাব এবং 5টার বদলে 50টা ভেড়া দেব, প্রতিটার বদলে 10টা। ওদিকে বাড়িতে বাবা গুফুর খুব চিন্তিত ছিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছিল। আমিনা ফেরেনি, ভেড়ার পালও গায়েব। লায়লার চোখে পানি। আব্বাজি, কোথাও নেকড়ে বাঘ? চুপ থাক, বাবা গফুর ধমক দিলেন, কিন্তু নিজেও ভয়ে কাঁপছিলেন। আর সগরা, সে ভেতরে বসে মনে মনে খুব খুশি হচ্ছিল। যাক, ও যেন আর ফিরে না আসে। যেমন ওর মায়ের হাত থেকে রেহাই পেয়েছি, ওর হাত থেকেও যেন মুক্তি পাই। তারপর সব সম্পত্তি আমার আর লায়লার। হঠাৎ বাইরে থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। বাবা গফুর জানালা দিয়ে উকি দিলেন এবং হতবাক হয়ে গেলেন। মেয়রের লোকজন, আর সামনে ঘোড়ায় আরসালানের সাথে আমিনা। বাবা গফুর দরজার দিকে ছুটে গেলেন। আমিনা বাবাকে দেখেই ঘোড়া থেকে নেমে তাকে সালাম করল। আব্বাজি। বাবা গফুরের চোখ ভিজে এলো। মেয়র ঘরে প্রবেশ করলেন। বাবা গফুর সগরা আর লায়লাকে ডাকলেন। মেহমানদের জন্য খাবার নিয়ে এসো। সবাই বসল, খাবার এলো। তারপর মেয়র আমিনার সাহসিকতার পুরো গল্প শোনালেন। বাবা গফুরের চোখ বিস্ময় আর গর্বে জলজাল করতে লাগল। মেয়র তার 50টা ভেড়ার ওয়াদা পূরণ করলেন। আর ভাই, আমি তোমার সাথে আরেকটা কথা বলতে এসেছি। বাবা গফুর বললেন, বলুন জনাব। আমি আমার ছেলে আরসালানের জন্য তোমার মেয়ে আমিনার হাত চাইছি। মোহরানা হিসেবে 100টি গরু, 100টি ঘোড়া, 100টি ভেড়া এবং সোনা রূপো আলাদা। বাবা গফুরের শ্বাস আটকে যাওয়ার জোগাড়। ওদিকে সগরা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। তার চেহারা প্রথমে লাল, তারপর ফ্যাকাশে, তারপর সবুজ হয়ে গেল। এই লায়লা, আমি চেয়েছিলাম ও যাক, আর ও বড় ঘরের ছেলেকে নিয়ে এলো। এই দামি কাপড় কোথা থেকে পেল? এই মুক্তার হার কোথা থেকে এলো? না, আমি ওকে সুখী হতে দেব না। আরসালানকে লায়লার পাওয়া উচিত, আমিনাকে নয়। সগরা ভেতরে গেল, কিছু ক্ষতিকর ভেষজ এবং শেকড় বাকড় বের করল। সে এমন একটা পানীয় বানাতে চায় যা আরসালানের মনে আমিনার প্রতি ঘৃণা তৈরি করবে। সগরা তার কাজ করছিল, তার চোখে শয়তানি চমক ছিল। তখনই লায়লা রান্নাঘরে এলো এবং মাকে ওই অবস্থায় দেখে থমকে গেল। মা, তুমি এসব কি করছো? মেহমানরা বসে আছে আর তুমি এখানে? সগরা চোখ রাঙালো। চুপ থাক, এটা আমার কাজ। লায়লা এক মুহূর্ত ভাবল এবং সব বুঝে গেল। মা, তুমি আরসালান আর মেয়রের ক্ষতি করতে যাচ্ছ। সগরা ঠোঁটে আঙুল রাখল। চুপ থাক। লায়লার মন বিষাদে ভরে উঠল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন সে নিজে মায়ের কুবুদ্ধির কারণে দুর্গন্ধে ভুগেছিল, যখন আমিনার গুরুকে মারা হয়েছিল, যখন মা আমিনার মাকে। লায়লার গলা কেঁপে উঠল। তুমি কি সত্যি সত্যি আমিনার মাকে বিষ দিয়েছিলে? সগরা চোখ সরিয়ে নিল। ও এমনিতেই অসুস্থ ছিল। জবাব দাও মা। নিস্তব্ধতা, আর ওই নিস্তব্ধতাই সব বলে দিল। লায়লার চোখে পানি চলে এলো, কিন্তু তার হাত শক্ত ছিল। সে সগরার হাত থেকে বিষাক্ত পানীয়টি কেড়ে নিয়ে ফেলে দিল। লায়লা, থাম, এটা কি করছিস? সগরা চিৎকার করে উঠল। আমি তোকে উচিত শিক্ষা দিচ্ছি। সে ঝাড়ু তুলে লায়লার দিকে তেড়ে গেল। তখনই ঘরে একটা আওয়াজ প্রতিধ্বনিত হল। মনে হচ্ছে ধোঁকা আর বিষ ছাড়া তোমার জীবন চলে না। সগরা ঘুরে তাকালো। কোনায় বৃদ্ধা মা দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি, চোখে এক অদ্ভুত আলো। তুমি এখানে কিভাবে এলে? বের হও আমার ঘর থেকে, নইলে আমি আমার স্বামীকে ডাকব। বৃদ্ধা মা হাসলেন। ডেকে নাও। তিনি কি জানতে চাইবেন না তার প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? আমি এখনই মেয়রকেও বলতে পারি। খুনের শাস্তি কি হয় সেটা তুমিও জানো। সগরার মুখের রং উড়ে গেল। তুমি কি চাও? আমি কিছু চাই না, তবে তুমি বুঝে নাও, খেলা শেষ। সগরা কাঁপা গলায় বলল, ঠিক আছে, আমি চলে যাব। মাঝখানে লায়লা এসে দাঁড়ালো। তার চোখ লাল, গলার স্বর পাথরের মতো শক্ত। তোমার বিছানাপত্র গোছাও, তোমার বাবার বাড়িতে চলে যাও, আর আমার চোখের সামনে থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও। আমি আব্বুকে সব বলে দেব। নিজে থেকে না গেলে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন।
তোমার বিষ আর কুবুদ্ধির হাত থেকে এখানে তেও নিরাপদ নয়। সগরা একবার লায়লাকে দেখল, একবার বৃদ্ধা মাকে দেখল, কোনো উত্তর দিতে পারল না। চুপচাপ নিজের পুটলি গুছিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এবার বৃদ্ধা মা নিজের চেহারায় হাত বোলালেন। হাত সরাতেই সামনে এক মার্জিত চেহারার নারী দাঁড়িয়ে আছেন। লায়লা অবাক হয়ে বলল, আপনি? নারীটি হাসলেন, হ্যাঁ মা, আমিই সেই নারী যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন। তোমার আমিনার মা আমার খুব ভালো বন্ধু ছিল, তার ঋণ শোধ করতেই এসেছিলাম। হলুদ গরুটা আমি উপহার দিয়েছিলাম, তার হাড়ের রেশম আর মুক্তগুলো আমারই দেওয়া। আমিনার জীবনে অনেক কষ্ট হয়েছে, এবার শুধু খুশি আর খুশি। লায়লার চোখ ভিজে এলো। আর আমিও তো আমিনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নারী তার মাথায় হাত রাখলেন, তুমি আজ যা করেছ সেটাই যথেষ্ট মা, আল্লাহ তওবা কবুলকারী। এবার চলো, মেহমানরা অপেক্ষা করছেন। লায়লা একটা সুন্দর পোশাক পরল যা নারী তাকে দিয়েছিলেন। দুজনে থালা নিয়ে মেহমানদের দিকে এগিয়ে গেল। বাবা গফুর অবাক হয়ে এদিক ওদিক তাকালেন। সগরা কোথায়? লায়লা আস্তে করে বলল, আব্বাজি, উনি রাগ করে চলে গেছেন। বাবা গফুর কিছু একটা বুঝতে চাইলেন, কিন্তু তারপর তার নজর পড়ল ওই মার্জিত চেহারার নারীর দিকে যিনি লায়লার সাথে এসেছিলেন। মা, ইনি কে? লায়লা হাসি মুখে বলল, আমাদের প্রতিবেশী আব্বাজি, সাহায্য করতে এসেছেন। বাবা গফুর সেই হাসির দিকে তাকিয়েই রইলেন। ওদিকে দস্তরখানে বসেছিল মেয়রের এক সম্মানিত অতিথির ছেলে নোমান। লায়লা যখন তার সামনে থালা রাখল, নোমানের চোখ লায়লার উপর আটকে গেল। সে আস্তে করে বাবার কানে ফিসফিস করল, আব্বাজি, ওই পোশাক পরা মেয়েটা, আমি ওকে বিয়ে করতে চাই। অতিথি হেসে বললেন, আগে খাওয়া শেষ করো। আব্বাজি, আমি মনস্থির করেছি। অতিথি হেসে মাথা নাড়লেন। আর এভাবেই এক বিয়ের প্রস্তাবের জায়গায় দুটো বিয়ের প্রস্তাব হয়ে গেল। মেয়র আর তার কাফেলা যখন বিদায় নিচ্ছিল, তখন পুরো গ্রামে আনন্দের বন্যা বইছিল। আমিনা আরসালানের বাগদত্তা হয়ে গিয়েছিল, আর লায়লা নোমানের। বাবা গফুরের চোখে ছিল আনন্দের অশ্রু। আর সগরা, সে যখন তার বাপের বাড়ি পৌঁছালো, তখন তারা দরজা খুলল না। তার খারাপ ভাষা আর দুষ্টামির খবর ততক্ষণে সেখানেও পৌঁছে গিয়েছিল। শেষমেশ সে দূরে কোথাও গিয়ে আশ্রয় নিল। কষ্টে দিন কাটাতে লাগল, কিন্তু সেখানেও তার রাগ কমেনি। মাঝে মধ্যেই সে দাঁড়িয়ে চিৎকার করত, বাবা গফুর, আমি তোমাকে ছাড়ব না, সময় এখনও অনেক আছে। কিন্তু তার কথা কে শুনবে? আর আমিনা, সেই মেয়ে যে একসময় শুকনো রুটি খেয়ে দিন কাটাত, যার ভাগ্যে জুটত শুধু রুটির কোণা, যে একা কাঁদত আর পাখিদের সাথে খাবার ভাগ করত, সে এখন মর্যাদাপূর্ণ সংসারের বধূ হয়ে গেল। আর যখনই সে জানালা দিয়ে চারণভূমির দিকে তাকাত, তার মনে পড়ত হলুদ গরুর কথা, বৃদ্ধা মায়ের দোয়ার কথা, আর মায়ের সেই হাসির কথা, যিনি হয়তো উপর থেকে সব কিছু দেখছিলেন আর তৃপ্ত হচ্ছিলেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।